নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন 25% ট্যারিফ আরোপ করার পরে ইন্ডিয়া মাথা নত করবে, মোদি সরকার চোখ খুলবে, মোদি হতভম্ব হবে, বিস্মিত হয়ে তোষামোদ করবে, কিন্তু তা হলো না। ইন্ডিয়ান গভর্নমেন্ট, মোদি সরকার, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি চোখ খুললেন না, রিমেইনস আনফেজড, নট ইভেন ব্লেজড, কর্ণপাত করলেন না, শুনেও শুনলেন না এবং মাথা নত করলেন না। ট্রাম্পের মেসেজ ছিল 20% ট্যারিফ, ব্রিক্সের জন্য 10% ট্যারিফ এবং রাশিয়া থেকে তেল এবং আর্মস কেনার জন্য পেনাল্টি। তিনি ইন্ডিয়ার ইকোনমিকে ডেড ইকোনমি বলেছেন। রাশিয়া এবং ইন্ডিয়ার ডেড ইকোনমি নিয়ে তারা যদি আরো তলিয়ে যেতে চায় তাহলে আমেরিকা পরোয়া করে না, আমেরিকার কিছু করার নেই, দে ডোন্ট কেয়ার। তিনি খোসা দিয়েছিলেন পাকিস্তান একদিন ভারতে তেল বিক্রি করবে। তিনি কটাক্ষ করেছেন ট্যাক্স রেট, tariff rate in India is the highest in the world. Strenuous, obnoxious, এবং non-tariff barriers are most punishable for America. ঠিক অপোজিটে দাঁড়িয়ে নরেন্দ্র মোদিজি stands up to Donald Trump. তিনি মেসেজটা ঠিক একইভাবে দিয়েছেন, ইন্টারেস্ট অফ ইন্ডিয়া ইজ ফার্স্ট, দি ওয়ে ডোনাল্ড ট্রাম্প থিংস। হি থিংস দ্যাট ইজ আমেরিকা ফার্স্ট, মেক আমেরিকা গ্রেট এগেইন। মোদি অলসো থিংস দ্যাট ইন্ডিয়া ফার্স্ট অ্যান্ড মেক ইন্ডিয়া গ্রেট এগেইন। তিনি মেসেজ দিয়েছেন, নো কনসেশন অফ ট্যারিফস অন আমেরিকান গুডস, নো অ্যাক্সেস টু এগ্রি মার্কেট, নো অ্যাক্সেস টু ডেয়ারি ফার্ম, নো অ্যাক্সেস টু সয়াবিন or genetically modified food, no access to non-veg milk, no access for hitting our cultural value, because milk is a symbol of sacredcy. It's a sacred symbol of India. তিনি এখানেই থেমে থাকেননি। মোদিজি আরো বলেছেন, ফাইটার জেট ডোনাল্ড ট্রাম্প যেটা বিক্রি করতে চেয়েছিলেন ইন্ডিয়াতে, সেটা ইন্ডিয়া কিনবে না, বরং তারা কিনতে চলেছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যা শত্রু দেশের মিসাইলকে ক্ষত বিক্ষত করে দিতে পারে। তিনি মেসেজ দিয়ে দিয়েছেন, হয়তো তারা F-35 ফাইটার জেটের পরিবর্তে রাশিয়ান Su-57 কিনতে পারে এবং রাশিয়ার সাথে জয়েন্ট ভেঞ্চারে ইন্ডিয়ার মাটিতে S-500 তৈরি করতে প্রস্তুত তারা। ব্যাপারটা এখানেই দাঁড়ালো, মোদি ট্রাম্প ট্রেড ওয়ার, যুদ্ধ শুরু হলো। কিন্তু যে বার্তাটা নরেন্দ্র মোদি দিয়েছেন ভারতের হার্টে দাঁড়িয়ে, বারাণসীতে দাঁড়িয়ে সেদিন, সেটা কারো অজানা নয়। ऐसे में
दुनिया के देश अपने अपने हितों पर फोकस कर रहे हैं, अपने अपने देश के हितों पर ध्यान केंद्रित कर रहे हैं। भारत भी दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रहा है। इसलिए भारत को भी अपने आर्थिक हितों को लेकर सजग रहना ही है। हमारे किसान, हमारे लघु उद्योग, हमारे नौजवानों के रोजगार, इनका हित हमारे लिए सर्वोपरि है। सरकार इस दिशा में हर प्रयास कर रही है, लेकिन देश के नागरिक के रूप में भी हमारे कुछ दायित्व है। আপনারা দেখলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি বলছেন আমাদের অর্থনীতি বাই 2030 থার্ড লার্জেস্ট ইকোনমি হবে। আমাদের সজাগ থাকতে হবে আমাদের অর্থনীতিকে নিয়ে। আমরা কেয়ার করি ইন্ডিয়া ফার্স্ট, আমি কেয়ার করি আমরা কৃষক, ইউথ, এগ্রিকালচার এবং ডেয়ারি ফার্ম নিয়ে। এটাই আমাদের প্রায়োরিটি। আমাদের প্রায়োরিটি আমাদের ভবিষ্যৎ ইকোনমি নিয়ে, আমাদের প্রায়োরিটি ক্ষুদ্র মাঝারি শিল্প নিয়ে। ট্রাম্প শুধু কটাক্ষ করেননি, তিনি মিথ্যাচারও করেছেন। হোয়াইট হাউসে দাঁড়িয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন ইন্ডিয়া নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে। তিনি উত্তর দিয়েছেন I don't know is it right or wrong, is it true or lie, but it will be a good step. কিন্তু ফরেন মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, they have said that it's not true that India is not going to buy Russian oil. Rather, they have said that is India will buy oil from anywhere in the market where it will fulfill the interest of India, where it will be cheaper than anywhere else. Russian oil is cheap, so they will buy the oil from Russia. এটা ট্রাম্পের জন্য একটা বিরক্তিকর। বিরক্তির এখানেই শেষ নয়। ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ট্যারিফ ব্যারিয়ার যেভাবে বিরক্তিকর, অবনক্সাস টু হিম, একইভাবে এই মিথ্যাকে উন্মোচন করাটাও তার জন্য বিরক্তিকর। আমেরিকাতে যারা ভোট দিয়ে তাকে প্রেসিডেন্ট করেছে তাদের জন্য এই উক্তি বিরক্তিকর। শুধু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এখানেই থেমে থাকেনি। ইন্ডিয়া বলে দিয়েছে আমেরিকা ক্যান রিড দিস। কি পড়তে পারে আমেরিকা? ইন্ডিয়ার সাথে যে সমস্ত দেশের বাইল্যাটারাল বিজনেস আছে সেটা সম্পূর্ণ তাদের মেরিটের উপর এস্টাবলিশড, প্রতিষ্ঠিত। এটা কোনো তৃতীয় দেশের প্রিজম দিয়ে দেখা যাবে না, দেখতে চাইলেও সেটা বোঝা যাবে না। It can't be judged by the prism of other third country. If anybody wants to judge it, he will or she will fail to judge it. ফলে আরো একটা বিরক্তিকর, কর্কশ ডোনাল্ড ট্রাম্পের জন্য এই কথাগুলি। বিরক্তি এখানেই থেমে থাকছে না। এ মাসে এই জয়শঙ্কর ফরেন মিনিস্ট্রির ফরেন মিনিস্টার, যিনি এস জয়শঙ্কর, সাথে সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল উইল ভিজিট রাশিয়া। হয়তো আরও S-400, Su-57
তেল কেনা জয়েন্ট ভেঞ্চারে S-500 তৈরি করা ইন্ডিয়ার মাটিতে এগুলি সম্পন্ন হতে পারে। ফলে আরো বিরক্তিকর হবে ট্রাম্পের জন্য। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবছরের শেষে ভিজিট করতে পারেন ইন্ডিয়া, যেখানে ডোনাল্ড ট্রাম্পের ভিজিট করার কথা ছিল ইন্ডিয়াকে এই ট্রেড ডিল শেষ হওয়ার পরে। সেটা তো হচ্ছেই না, সময় বলে দিবে। কিন্তু ভ্লাদিমির পুতিন যদি রাশিয়া থেকে ইন্ডিয়াতে আসে তাহলে সব থেকে বিরক্তিকর হবে ডোনাল্ড ট্রাম্পের জন্য। দর্শকবৃন্দ, আমেরিকার সাথে ভারতের ট্রেড ডিল একটা চ্যালেঞ্জের মুখে, অনেকটা চড়াই উতরাই পার হয়েছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে এটা স্থগিত হয়েছে, ইন্ডিয়ার কাছে এখনো এটা স্থগিত হয়নি। কথাবার্তা চালিয়ে যাওয়ার আশাবাদী যে ইন্ডিয়া যে এই ট্রেড ডিল হবে। কিন্তু ভারত স্পষ্ট করে দিয়েছে, নো অ্যাক্সেস টু ডেয়ারি ফার্ম, নো অ্যাক্সেস টু এগ্রি ফার্ম, নো অ্যাক্সেস টু নন ভেজ মিল্ক। এখানেই বটম লাইন, রেড লাইন অফ ইন্ডিয়া। কতটা এফেক্ট করতে পারে ইন্ডিয়ান ইকোনমিকে? 25% ট্যারিফের জন্য ইন্ডিয়ান জিডিপিকে 0.2% এফেক্ট করবে। 0.2%, আই এম রিপিটিং দ্যাট। ইন্ডিয়ার বাইল্যাটারাল যে ট্রেড আছে পৃথিবীর সাথে, সেটা $832 বিলিয়ন। সেখানে 25% ট্যারিফের 0.2% যদি এফেক্ট হয়, সেটা পুষিয়ে নেওয়া যাবে মিনিমাম। অ্যাটলিস্ট ইট উইল নট হিট অফ ইন্ডিয়ান ইকোনমি, বিশেষজ্ঞরা তাই বলেন। কারণ ইন্ডিয়ার জিডিপি 330 লাখ করোড় রুপির, তার ভিতরে 0.2% কতটা আঘাত করতে পারে সেটা মিনিমাম। এর জন্য ইন্ডিয়ান ইকোনমি এফেক্ট হবে না, কারণ ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিজিনাস কনজামশনের উপরে নির্ভর করে, চায়নার মতো এক্সপোর্টের উপরে নির্ভর করে না। হ্যাঁ, জুলাই মাসে কিছুটা তেল আমদানি কম হয়েছে, সেটার কারণ ভিন্ন। লজিস্টিক সাপ্লাই, প্রাইস এবং ক্রুড অয়েল গ্রেডের উপরে নির্ভর করে সেটা কম হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই যে নো অ্যাক্সেস টু এগ্রি ফার্ম এবং নো অ্যাক্সেস টু ডেয়ারি ফার্ম, আজকে 20% ট্যারিফের জন্য 0.2% জিডিপি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এই এগ্রি ফার্মের উপরে ইন্ডিয়ার জিডিপি 20% নির্ভর করে। শুধু কি তাই, এই 20% জিডিপির উপরে নির্ভর করে 70 কোটি মানুষের ক্ষুধা, ভাগ্য, কর্ম, সাশ্রয়, আশ্রয়, ইনকাম। এবং এটা একটা বিশাল ভোট ব্যাংক ইন্ডিয়ার জন্য। মোদী সরকার 3টি কৃষি বিল উইথড্র করতে বাধ্য হয় কৃষক আন্দোলনের ফলে। মোদী সরকার সেখান থেকে শিক্ষা নিয়েছে। কারো চাপে মোদী সরকার ওই পথে হাঁটবে না, সেটাই স্বাভাবিক। কারণ 70 কোটি মানুষ যারা কৃষি নির্ভর, তাদের পেটে আঘাত করা হবে। ইন্ডিয়া ট্রেড ডিল যে স্থগিত হয়েছে সেটাকে স্থগিত মনে করে না। ইন্ডিয়া আশাবাদী এই কামিং অক্টোবর হয়তো মিনি ট্রেড ডিল সম্পন্ন হতে পারে। কারণ আমেরিকান আধিকারিকরাই স্বীকার করেছেন যে ট্রেড ডিল, মিনি ডিলটি
ফাইনালাইজ হয়ে গিয়েছিল। শুধুমাত্র ইন্ডিয়া বেঁকে বসে তার সেন্সিটিভ এরিয়াতে এগ্রি ফার্ম, ডেয়ারি ফার্মে ঢুকতে দিতে চায় না। আর যার জন্য ক্ষিপ্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফ আরোপ করে বসে। ইন্ডিয়া বিক্ষুব্ধ নয়, ইন্ডিয়া উইল নট টেক রিভেঞ্জ, কারণ মোদি শান্ত। মোদি শান্ত ফর এ লং গেম। এটা শুধু ট্যারিফ যুদ্ধ নয়, এটা সেলফ রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট, সেলফ রিলায়েন্স এবং টু স্ট্যান্ড অন দি গ্রাউন্ড অন ওন ফুট। এটাই হচ্ছে সর্বশেষ কথা। সেলফ রিলায়েন্স অন দি সভরেনিটি অফ ইন্ডিয়ান ইকোনমি। কেউ বলতে পারেন এটা প্রোটেকশনিজম অথবা স্ট্র্যাটেজিক সেলফ রিলায়েন্স, ড্রয়িং লাইন ইন দি স্যান্ড। কোনো ট্রেড ডিল ইন্ডিয়ার পক্ষে সম্ভব নয় যেখানে কৃষকদের ভাগ্য জড়িত, যেখানে জেনেটিক্যালি মডিফাইড ফুড ইন্ডিয়ার মানুষ খাবে, সেটা হতে পারে না। যেখানে নন ভেজ মিল্ক ইন্ডিয়ার মানুষ খাবে, কারণ নন ভেজ মিল্ক it will hurt the sentiment of India, because Indian milk is sacred symbol. It is related to culture of India. এখানকার ডেয়ারি ফার্মের গরুগুলি শুধু ঘাস খায়। আমেরিকার গরুগুলি যা খায় সেটার প্রোডাক্ট আসে শূকরের রক্ত, মুরগি, বিড়ালের মাংস থেকে। ফলে সেই অ্যাক্সেস কোনোভাবেই সম্ভব নয়। এখন দেখার বিষয় ট্রাম্প পিছনে হটে কিনা, নাকি হি উইল ডাবল ডাউন হেভিলি অন ইন্ডিয়া। হতে পারে, কিন্তু শেষ প্রশ্ন, নো সারেন্ডার, নো অ্যাক্সেস টু এগ্রি ফার্ম অ্যান্ড ডেয়ারি ফার্ম, নো অ্যাক্সেস টু জেনেটিক্যালি মডিফাইড ফুড, নো অ্যাক্সেস টু নন ভেজ মিল্ক। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করেন? আপনারা ডোনাল্ড ট্রাম্পের এই কটাক্ষ, মোদি সরকারের এই চোখ না খোলা, মোদি সরকারের বিকল্প পথ খুঁজে পাওয়া, ইন্ডিয়ান ইকোনমিকে শক্ত করার যে দাওয়াই দিয়েছেন, সেটা সম্পর্কে আপনাদের ধারণা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।